কখনো বা মেঘ, কখনো বা রোদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি, সুখ পাখি রে, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি রে। দেখো, সৎ হাজবেন্ড তুমি কোথাও খুঁজে পাবা না, কথাটা মনে রেখে। মা তোমার হাতের এক লোকমা ভাত আমাকে খাইয়ে দিবে? কতদিন তোমার হাতের খাবার খাই না। কি আমাকে এক লোকমা খাইয়ে দিবে না? আমি তো ভাইয়ার চেয়েও ছোট। কি বলবো বলো, বলছো না কেন? আমতা আমতা কেন করছো? তুমি কি বলবা? কাজ করো না, লোকমান সাহেবকে ডাকো। খুব তো মেয়েকে বিয়ে দিতে চাইছিল, এখন ডেকে আরেকবার বিয়ে দিতে বলো মেয়েকে। এখানে মা আর ছেলের কথা হচ্ছে, এর মধ্যে তুমি কেন ঢুকেছো? কেন কথা বলছো? এটা না বোঝার কিছু নেই আপা। মিলি, এখন তো দেখছি আমার কণ্ঠস্বর তোমাকে ভয় পাইয়ে দেয়। কি আজব, তাই না? ডাক দিয়েছি দুটো কথা বলবো বলে। আমি বলবো, তুমি শুনবে। কেন? কথা তো শুরুই করিনি, না শুনে চলে যাচ্ছ। আমি আপনার কথা কেন শুনবো? আপনি কে হন আমার? পথ ছাড়ুন। ছাড়বো না। উত্তর পেলেই কারফিউ তুলে নিব। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ধৈর্যের বাঁধ কখন ভাঙে সেটা জানো তো? তুফান উঠলে। আমার ভেতরটা তুফানের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাথা গোজা ঠাই পর্যন্ত নেই। অনেকটা ওই ধ্বংসযজ্ঞের পর পথহারা, পরিবার হারা ছোট্ট একটা শিশুর মতো। যে দিক বেদিক শূন্য, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কেউ নেই। তারপরও সে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, একটা ঠিকানার আশায়, একটা গন্তব্যের আশায়, কিন্তু পাচ্ছে না। তার চিৎকার, তার হাহাকার, তার আর্তচিৎকার কেউ শুনতে পাচ্ছে না। চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস, হাহাকার আর হাহাকার। শুধু একটাই আশা, দূর কোনো এক প্রান্ত থেকে একজন উচ্চস্বরে ডাকবে। ডেকে বলবে, খোকন, খোকন ভয় পেও না, এই যে আমি আছি, আমার হাতটা ধরো। কিন্তু ডাকছে না। কেন ডাকছো না? কেন ডাকছো না? একবার তো ডাকো। কষ্ট হচ্ছে ভীষণ। ডাকছো না কেন তুমি?
খোপায় পড়া ফুল মাটিতে পড়ে গেলে সেই ফুল তুলে আবার খোপায় নিতে কখনো দেখেছেন? ধুলো জড়ানো ফুল খোপায় নেওয়া তো দূরের কথা, এই হাতে তুলেই কেউ দেখতে চায় না। পথ ছাড়ুন। না, আমি জানি আমি ভুল করেছি। বিশ্বাস করো, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, ভীষণ রকম ভালো নেই। তোমাকে ছাড়া, টিয়াকে ছাড়া আমি আসলে একদমই ভালো নেই। আমি এটাও জানি তুমিও ভালো নেই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমাকেই চাও। এই যে যা যা করছো না তুমি, এটা তোমার অভিমান, এটা তোমার অভিযোগ। অভিমানের দেয়ালটা ভেঙে ফেলবো, শেষ করে দাও তোমার অভিমান, অভিযোগ, অনুযোগ, সবকিছু প্লিজ। আমার দিকে দেখো, আমি শাস্তি পাচ্ছি। আমি জানি তুমি নিজেও শাস্তি পাচ্ছ। শাস্তি পাচ্ছ না? হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি, আমি সত্যি অনেক কষ্ট পাচ্ছি। আপনি কেন ফিরে এলেন আমার জীবনে? আপনি কেন পথের কাঁটা হয়ে দাঁড়ালেন না? সরব। বিশ্বাস করো, এই যে হাতটা ধরেছে, কোনোদিন কখনো এই হাত ছেড়ে দূরে কোথাও যাবো না। ক্ষমা করে দাও আমাকে। কোথাও যাবো না, সত্যি। খোপায় পড়া ফুল মাটিতে পড়ে গেলে সেই ফুল তুলে আবার খোপায় নিতে কখনো দেখেছেন? ধুলো জড়ানো ফুল খোপায় নেওয়া তো দূরের কথা, এই হাতে তুলেই কেউ দেখতে চায় না। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান চা খাইবেন? এক কাপ চা করে দিব? অবশ্য খালি পেটে চা খাওয়া ভালো না, বদস্বভাব। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মা। আচ্ছা আঙ্কেল, তুমি আমাকে মা বলে ডাকো কেন? আমার নাম তো টিয়া, তুমি আমাকে টিয়া বলে ডাকবা। তোমাকে মা বলে ডাকলে আমার ভীষণ শান্তি লাগে। শান্তি কি?
তোমার মাকে জড়িয়ে ধরে ঘুমাও? হ্যাঁ, জড়িয়ে ধরে ঘুমাই। আমি যখন মাকে না জড়িয়ে ধরি তখন আমার ঘুমই আসে না। তুমি জানো, আমি যখন মাকে জড়িয়ে ধরি তখন মায়ের গানটা আমার খুব ভালো লাগে। তুমি যখন তোমার মাকে জড়িয়ে ধরো, তোমার মা যখন তোমাকে তার বুকের ভেতর শক্ত করে ধরে ঘুমটা পাড়িয়ে দেয়, তখন তোমার কেমন লাগে? ভীষণ ভালো। আমার মাকে জড়িয়ে ধরে ঘুমানো অনেক ভালো লাগে। ওটাই হচ্ছে শান্তি মা, ওটাই শান্তি। কিন্তু আমি তো তোমার মা নই, তোমার মা তো দাদু। বাবার কাছে তার মেয়ে তার মায়ের মতো। কিন্তু আমি তো তোমার মা নই, তুমি তো আমার বাবা না। এখন তুমি কি বলবে? আঙ্কেল, সকালে হচ্ছে মন খারাপ করতে নাই। আচ্ছা থাক, তুমি আমাকে মা বলে ডাকবা, আমি তোমাকে অনুমতি দিলাম। ঠিক আছে? খুশি? আমাকে মন খারাপ দেখলে তোমার মন খারাপ হয়? হ্যাঁ, আমার অনেক মন খারাপ লাগে। আমি দেখি বাড়ির সবাই তোমাকে মন খারাপ করে দেয়। আর তুমি জানো, আমি সবাইকে বকে দিয়েছি তোমার সাথে যেন আর কেউ খারাপ ব্যবহার না করে। তোমাকে যদি খারাপ ব্যবহার করে আমাকে বলবা কিন্তু, ঠিক আছে? আমি ওদের আবার বকে দিব। আমার জন্য তোমার ভেতরে এত মায়া কেন? এই যে রক্তের সাথে রক্তের টান, গানটা শুনুনি মামা? আরে জেমসের গান, এপার বাংলা, অনেক ভালো গেয়েছে। গান আসে জীবন থেকে, বাস্তবতা থেকে, কিন্তু শুরু থেকেই মানুষ কিন্তু এটাকে ডিটাচ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। তবে কষ্ট কখন হয় জানো? যখন আপন মানুষ নিজের স্বার্থে নিজের বিবেককে বিক্রি করে দেয়। টিয়া, টিয়া, এই মেয়েটা উপরে আসো, ব্রাশ করতে হবে না? আসো, দেরি হয়ে যাচ্ছে। আজকে আমি আঙ্কেলের সাথে স্কুলে যাব। না, বাবার সাথে যাবে। আসো। কেন? একবার বলছি না, দেরি হয়ে যাচ্ছে। আসো, আসো। কিন্তু আঙ্কেলের সাথে স্কুলে গেলে কি হয়? বেশি কথা বলো না তো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না? মন খারাপ করো না। মিলির মা তোমার সঙ্গে যেটা করেছে সেটা অন্যায় করেছে। শুধু মিলির দৌড় দিয়ে কি লাভ? ছোট ভাগ্নে, আপা, তারা তো আর তোমার সাথে আসলে, তারপর তোমার জন্য মায়া হয়। মানুষ তো আমি, তোমার জন্য আমার খুব খুব মায়া হয়। আমার ওই থুতো মুখে এত বড় কথা বলা ঠিক হবে না। তবু মানুষ তো আমি। আচ্ছা, ওই সন্তানের পিতৃ পরিচয়টা তো এখনো দোদুল্যমান। আমার তো খুব ভয় হয়, তোমার হয় না?
না মানে যদি এমন হয় হঠাৎ করে তুমি জানতে পারলে যে এই বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু অনেক সময় হয়। মানুষ শুধু স্বার্থের কারণে বনের যে পশু আছে পশু পাখির চাইতে অনেক বেশি হিংস্র হয়ে ওঠে শুধু স্বার্থের কারণে। মানে তুমি আমার কথা কিছু মনে করো না, মানে ভুল কিন্তু হতেই পারে। বাবা এই করে আমি একটু যাই, আমার যে মুখে দেখতে পাচ্ছ দাঁতন নিয়ে করছি, আমি একটু পরিষ্কার। হ্যালো, হ্যাপি গুড মর্নিং মিস। গুড মর্নিং। আজকে আপনাকে খুব সুন্দর লাগতেছে। আকাশে মেঘ সরিয়ে চাঁদ উঠলে যেরকম লাগে আজকে আপনাকে সেই রকমই লাগতেছে, একদম সুন্দর লাগতেছে, একদম বিপাশা বসু, সত্যি বিপাশা বসুর মতো লাগতেছে। আপনি কি জানেন আপনার এই চোখ দুটো পুরো শকুনের মতো তীক্ষ্ণ? আপনি এইরকম একটা পাখির সাথে আমার তুলনা করলেন? আপনি জানেন পৃথিবীর সকল প্রাণীকুলের মধ্যে তীক্ষ্ণ চোখ যদি কারো থাকে সেটা হচ্ছে শকুনের চোখ। না না ভাই, আপনি আমাকে বাঘের সাথে তুলনা করতে পারতেন, আপনি সেই এর সাথে তুলনা করতে পারতেন, তাই বলে যে যার যোগ্য তার সাথেই তুলনা করা উচিত বন্ধু। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ বন্ধু। আমি যতটুকু জানি ওই প্রাণীটির বুদ্ধিশুদ্ধি একটু কম, গোয়ারের মতো। সামনে গাছ, মাটির পাহাড়, যা পায় চেষ্টা করে কিন্তু তা দিয়ে গুরুত্ব মেরে চেষ্টা করে উপড়ে ফেলে দিতে। বেচারা প্রাণীটা জানি না তার এই ছোট্ট শিং দিয়ে এত বড় পাহাড় যে উপড়ে ফেলা যায় সেটা জানি না। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বাহ, আপনার গানের গলা তো বেশ সুন্দর। আমার সবকিছু সুন্দর, টেস্ট করলে বুঝতে পারবেন। টেস্টে পরীক্ষার সাথে সকালবেলা ওরা থেকে টেস্ট করার জন্য লোক বসে আছে। ফালতু কথা কর। মিস মুক্তি, আপনি কি বুঝতে পারছেন না সে কি বাজেভাবে আপনাকে ইঙ্গিত করছে? আপনার এই তুলতুলে নরম হাত বসিয়ে দিচ্ছে না, চারটা মারছে না তাকে। শোন শত্রু, বাসায় গেলে বুঝবি কে কারে চর দেয়। আমারে অপমান করছিস তো? এই দেখ বন্ধু, তুই আমার মজাটাই বুঝলি না, আমি তোর সাথে মজা করতেছি। কি যে বলিস না তুই। আর তোর যদি মনে হয় আমার বাসায় তুই ঝামেলা লাগাবি, লাগা, আমি তোকে বাধা দেব না। আর তুই যার সামনে যে কথাগুলো বলছিস আমার জীবনের সুখ দুঃখ ভালোবাসা সব বলা শেষ। সে জানে আমার ব্যথা বেদনা কোথায়। সংসার বিমুখ মানুষ আমি, একটা দুঃখী মানুষ। বলেছেন আমি। বুকেতে আপনি মন খারাপ করছেন কেন? আপনার মতো হাজারো মানুষ আছে যারা সংসার জীবনে অসুখী। মিস, আপনি ওর কথা বিশ্বাস করছেন? মিস, চলুন আমরা দৌড়াই।
দেখছেন না মির্জাফরের চক্রান্ত চলছে। ঠিক আছে, শোনো। চলো। আমার তো জিও আলমের থেকেও ডেঞ্জারাস, মুহূর্তে পরা পানি খাওয়া গেল। আশা বুকে বাঁধে যে বাসা, কেউ ছোট চাচি, আমার হাত যেমন দুইটা, চুলাও দুইটা। আমার হাতও ব্লক, চুলাও ব্লক। আমি কেমনে সারার লেগে চাউল হয়ে যাবো? কি বলছি বুঝতে পারছেন না? আপনার ছেলের বউ আমাকে মূর্খ বলা আর আপনাকে মূর্খ বলা তো একই কথা। ব্যবসা দেখো তুমি, বাণিজ্য দেখো তুমি, তাহলে মূল কর্তা তুমি, কিন্তু সেই কর্তা হিসেবে তুমি সেই সম্মানটা পাও। তোমার মধ্যে একটা সাইকোইজম ডেভেলপ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। আমার চিকিৎসা নেওয়া উচিত, আমি পাগল হয়ে যাচ্ছি। কি বলবে না? বলবে তো। বড়রা অনেক বেশি চিন্তা ভাবনা করে, ছোটদেরকে এত চিন্তা করতে হয় না। চিন্তা করবো না তো কি করবো? দেখো না বাবা মা সবসময় ঝগড়া করে।